কৃষিতে সবসময় সম্ভাবনার বার্তা দেয় যমুনা নদীর চরাঞ্চল। ডাল, গম, মাসকলাই থেকে শুরু করে সব ধরনের রবি শস্যের জন্য উপযোগী নদীর ঢেউয়ে ভেসে আসা পলিমাটিতে গড়ে ওঠা এখানকার উর্বর জমি। তবে এবারে লাভ বেশি হয় বগুড়ার সারিয়াকান্দির চরে বেড়েছে হাইব্রিড জাতের কাঁচামরিচের চাষাবাদ। যমুনার চরে কাঁচামরিচের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। বিঘা প্রতি 30 থেকে 35,000 টাকা খরচে প্রায় লাখ টাকা আয় করছেন তারা। কর্মসংস্থান হয়েছে স্থানীয় নারী পুরুষ শ্রমিকদেরও। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও কৃষক কাঁচামরিচ জমিতে বিক্রি করছেন কেজি 62 টাকায়, যা খুচরা বাজারে হাত বদলে দাঁড়াচ্ছে 120 টাকায়। তবে সারের দাম বৃদ্ধি ও জমিতে পোকামাকড়ের উপদ্রবে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে কৃষকদের। আমরা এখন দেশি মরিচ আবাদ করি না, সব হাইব্রিড আবাদ করি। হাইব্রিড আবাদ করে দেওয়া কিছু ফলন না করে পাওয়া যায়, যে 30-35,000 টাকা খরচ হয়, তা আপনার 60-70,000 টাকা আয় থাকে। পরিশ্রম আগে চর এলাকা বেশি, ওই জন্য উন্নত বেশি। আর বীর এলাকাত খাটনিও কম, পরিবার মনে করেন যে ভালো থাকে। মরিচ তো তুলি, ইনকাম তো ভালোই হয়। ইনকাম দিয়ে মানে বকরি কিনে, কেউ মেলা ব্যবসা জিনিসপাতি কেনা হয়, অনেক ধরনের সংসারের অনেক কিছু উপকার হয়। চলবেলা লেবারা করে, কিছুর মধ্যে চলবেলা লেবারা খরচাও যোগায়, সংসারে যাই জিনিস কিনি, সংসারের মধ্যে ঠেকা পড়লে তো সব সমাধান হয়। এগুলো জমিন পরে আসিল, আগে নদী ছিল, এখন নদী কাম হয়েছে। আর আমরা আবাদ করি, মরিচ করি, ভুট্টা করি, পেঁয়াজ করি, বাদাম করি, বিভিন্ন আবাদ আঙ্গিরে করি আমরা, কিন্তু ভালোই চলে ইনশাল্লাহ। মরিচ, তারপর ভুট্টা, ধান এলে খুব ফলন্ত হয়। তাতে আগের চেয়ে খরচ বেশি। আগে তো এই সার বি সব দাম বেশি। আগে যে সার কিনছি 700-800 টাকা বস্তা, 900 টাকা বস্তা, এখন 1400-1500 টাকা বস্তা কিনা লাগে। আর যেটা বেশি দামের সার ওই 2300-2400 টাকা। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর 2024 সালে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুরুটের চরাঞ্চল থেকে কাঁচামরিচ বিক্রি হয়েছিল প্রায় 37 কোটি টাকার। বিশেষ করে আমরা দেখেছি যে এবার যে মরিচ চরেই ভালো হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের হাইব্রিড মরিচগুলো কৃষকেরা কয়েকবার তুলতে পারে। এবং আমাদের যদি গতবারে আমরা পরিসংখ্যান দেখি চরের ভিতরে, আমার চরের এরিয়াতে প্রায় গতবার 37 কোটি টাকা মরিচ এখানে উৎপন্ন হয়েছে। এবং আমাদের যে এবার যে লক্ষ্যমাত্রা টোটাল আমাদের হলো 5,900 হেক্টর জমিতে করার কথা, তো সেখানে চরেই হচ্ছে আমাদের প্রায় 3,855 হেক্টর। চরটাই মেজর আমাদের এখানে। তো আমরা কিন্তু মরিচের একটা রপ্তানি একটা সম্ভাবনা রয়ে গেছে আমাদের। তো ভবিষ্যতে আমরা এদিকেও চিন্তা করছি যে রপ্তানিকারক, তার সাথে কথা বলছি। ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক কোম্পানি তারা কিন্তু মরিচটা কেনে, বিশেষ করে আমাদের যে শুকনা মরিচ, তারা মরিচের গুঁড়াটা তারা বিক্রি করে। বিশেষ করে আমাদের প্রান্ত থেকে শুরু করে আমাদের স্কোয়ার যে কোম্পানি রাধুনী এবং এসিআই, তারা কিন্তু চরের মরিচগুলো কিনছে। তো বগুড়ার মরিচ এমনি আগের থেকে সমৃদ্ধ, এর ঝালের মানটাও ভালো। তো আমরা ভবিষ্যতে রপ্তানির দিকে চিন্তা ভাবনা করছি। এটা করতে পারলে আমার চরের কৃষকেরা ভালো থাকতে পারবে। এবছর পুরো জেলার মরিচ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,900 হেক্টর। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।